নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই দেখুন, পুকুরের শোল মাছ আর নদীর বেলে মাছ নিয়ে চলে এসেছে আজকে রান্নাঘরে। বাবারে, মাছ যা লাফাচ্ছে বাবা, বিশাল তেজালে মাছ লক্ষ্মী। পুকুরের মাছ তো। এই দেখুন কত বড় শোল মাছটা। এই শোল মাছ দিয়ে রান্না করব আম শোল, আর এই বেলে মাছ দিয়ে রান্না করব বাপরে লক্ষ্মী। আর এই বেলে মাছ দিয়ে রান্না করব কলই শাক দিয়ে। আপনারা দেখতে থাকুন কি করে রান্না করি, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ও লক্ষ্মী জোরে করে ধরো, শোল মাছ তো ওই জন্য এত তেজ। আর শোল মাছটা দেখো একদম হলুদ হয়ে গেছে, আর এই পিঠের এগুলো তো একদম কালো হয়ে গেছে বলো। হ্যাঁ, আর এই শোল মাছ এক হাতে ধরা যায় না, দু হাত দিয়ে ধরতে হবে। ওরে বাপরে, ধরে রেখো লক্ষ্মী, শক্ত করে ধরতে হবে। এই দেখুন এইরকম করে শক্ত করে ধরতে হবে। চালনে রাখি এখন, তারপরে কাটবো মাছটা। আর আম শোলের জন্য এই শোল মাছটাই একদম ঠিকঠাক। হ্যাঁ, আর এই শোল মাছ দিয়ে আম শোল যা স্বাদ লাগবে খেতে, পুকুরের শোল মাছ, সে আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার মাছটা কেটে নিই। একটু ছাই নিয়ে যায় মাছ কাটার জন্য। শোল মাছ না হলে কাটতে পারবো না ছাই। এখানে রাখি, রাখো, এই জায়গায় রাখো। হ্যাঁ, যা তাজা মাছ যা নড়ছে, ধরে কাটাই কষ্ট। দাও বটি দাও, নাও। আমার বাইলে মাছ কাটা এই যাও তুলে দিই। হ্যাঁ দাও। এর মধ্যে আবার কটা বাম মাছও আছে। আমার তো এই শোল মাছ কাটতেই ভয় লাগছে। বাপরে বাপরে যা নড়ছে দেখুন। কেমন লেজ রাখছে লক্ষ্মী, দারুণ সুন্দর লাগতেছে দেখতে। বললাম না কাটতেই ভয় লাগছে, লাভ দিয়ে চলে গেছে কোথায়। ধরে নিয়ে আসি। খুব তেজালো আছে মাছটা। বেলে মাছে মনে হয় রক্ত নাই, কও কাকিমা? না, বেলে মাছ। ওরে বাপরে বাপরে লক্ষ্মী, যা লাফাচ্ছে মাছ যে কি করে কাটবো আমি আজ তাই ভাবছি। দেখে মনে হচ্ছিল তেমন জোর নাই গায়ে, আমার হাত না কেটে যায় আজকে। দেখছো, আর সাবধানে কাটো। কাটছি তো তাই, ছাইগুলো কোথায় ফেলে দিল দেখো। দেখো। একদম পাকা শোল বলো লক্ষ্মী। হ্যাঁ, ওই জন্য তো এত লাফাঝাফা করছে। শোলটা সাইজও ভালোই আছে। হ্যাঁ, মাছ সব রিং পিস করে নেবো। লক্ষ্মী, আমার তো শোল মাছ কাটা হয়ে গেল, তোমার কত দূর? আমার এখনো হয় নাই কাকিমা, তোমার তো বড় মাছটা আর আমার তো ছোট ছোট মাছ, ওই জন্য আমার একটু দেরি লাগছে। তুমি এবার একটু হাতে হাতে করে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুজনার। এই তো দেবো, দাঁড়াও। কেমন গোল করছে একটা চড়ো। আম শোল রান্না করার জন্য আমগুলো কেটে নেবো। আর কলই শাকগুলো কদিন খাওয়া না তো একটু ফুল হয়ে গেছে, ওই জন্য কলই শাক দিয়ে আর বেলে মাছ দিয়ে রান্না করবো না, এই বেগুন দিয়ে রান্না করব। আর একটা আলু দিয়ে দেবো ওর সঙ্গে। আমটা কি সুন্দর, দারুণ সুন্দর আছে আমগুলো। এবার আমটা চেলি চেলি করে কেটে নেবো। ও লক্ষ্মী, আমে তো আঠি ধরে গেছে। তাই? আমি তো মনে করছি কচি আছে। এই আমটাই ভালো লাগবে খেতে। হ্যাঁ, এরকম করে আমগুলো কেটে নেবো। কাকিমা তো ওদিকে আম কাটতেছে, আর আমি আম শোল রান্না করার জন্য সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব আলাদা আলাদা করে বেটে নেবো। প্রথমে সর্ষে বেটে নেবো। বেলে মাছ রান্না করার জন্য এবার বেগুন কেটে নেবো। তো বন্ধুরা, বেলে মাছ রান্না করার দিকে আবার দুটো আলু লাগবো। মা এবার করলো তাই এখন যাবো ক্ষেতের ভিতরে, কিন্তু কটা আলু উঠিনি, একসাথে বেশি করে উঠিনো।
দেখো খালি আলু কিরম আছে, আলু সাইজ দেয়। ও বাবা রে, দেখছাও বন্ধুরা আলুটা খালি দেখো, মানে কিরম সাইজ হচ্ছে, ফটকা আলু কয়টা রে, বিরিয়ানির আলু, তাই তো পার্টনার? এই একটা আলুতে ভেজে বার দুটো নুম আর এতে হইলে পারে, মানে কি কম ঢাইলে দেয় ভগবান। এই দেখো আলু সাইজ দেখো, মানে ক্যাট আলু এখন নাই খেয়ে, এই দেখো মানে কি সাইজ আলু, আলু সাইজ দেখাও তো। এই আলু একটা দিলে পারে তরকারি হয়ে যাবো। এখন আলু সাইজ করে দেখো, উড়ি বাপ রে লক্ষ্মী, 500 সাইজ। হ্যাঁ মনে 500 তো বেশি হবে নাকি, তা ঠিক বিশাল নাই। আলু সাইজ না, একটা আলুতে হয়ে যাবে না? সর্বনাশ, একটা আলু আমার সাফিসিয়েন্ট। বাপ রে আলু। আপনারা এরকম আলু দেখেছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। একটা আলুতেই আমার হয়ে যাবে আজকে বেগুনের তরকারি রান্না। খোসাটা একটু ছাড়িয়ে নিই। আমারও সর্ষে বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দেখুন ওলের মতন একদিকে কাটতে যাচ্ছে আর একদিকে হয়ে যাচ্ছে। এরকম করে আলু কেটে নেব। এবার বেটে নেবো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে। মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। হলুদ, লবণ, কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। আমার মশলা বাটা সব কমপ্লিট, এবার তুলে নেবো। মাছটা একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আমচুল রান্না করবো তো, বেশি কড়া ভাজা দেবো না। এবার আমচুল রান্না করার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। এবার আম দিয়ে দেবো। লবণ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে বাটা দিয়ে দেবো। তার সাথে সাথে দিয়ে দেবো হলুদ। এবার সব কিছু দিয়ে আমগুলো একটু কষিয়ে নেব। মশলা দিয়ে আমটা একটু ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। এবার ভালো করে জাল দেবো, তারপর ঝোলটাকে ভালো করে ফুটিয়ে তারপর মাছ দেবো। ঝোলে সুন্দর জাল উঠে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। তার সাথে সাথে বেটে রাখা সর্ষে দিয়ে দেবো। এবার একটু চিনি দিয়ে দেবো, তার সাথে সাথে কটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। আমগুলো এত ভালো গলে গেছে একটুখানিতেই। আমঝোল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমঝোল রান্না হয়ে গেছে, এবার বেলে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো।
মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। মাছ একটু কড়া ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এক সোমবারেই রান্না করবো বেলে মাছের তরকারি। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা আর রাঁধুনি। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা চেরা, আলু একটু ভেজে নিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, এবার জল দিয়ে দেবো। জল, এবার টান করে জাল দেবো। তরকারিতে জাল উঠে গেছে, এবার বেগুন দিয়ে দেবো। আর বেলে মাছ রাঁধতে খুব সহজ আর খেতে খুব সুস্বাদু। এবার বেগুন দিয়ে দেবো। আলু সুন্দর গলে গেছে, তরকারিতে জাল হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। আজকের তরকারিতে কোনো মশলা দেবো না। বেগুন দিয়ে বেলে মাছ দিয়ে মাছের তরকারি করছি রামধনু সোমবার দিয়ে, দারুণ সুন্দর একটা সেন্ট উঠেছে। তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখো বাবা। বন্ধুরা, মাঠে গেছিলাম ফুল খেতে মাটি দিতে, আর এখন কাজের বিরাট একটা চাপ পড়ে গেছে। ফুল ক্ষেতটা এমন হয়ে গেছে, মাটি না দিয়ে জল দিতেই হবে, মাটি দিতে হবে, তারও জল দেবো। কালকে সার দিছি, আজকে নাঙল টাইনে দিয়া সুন্দর করে মাটি দিয়া জল দিতে হবে। ওই জন্যই গেছিলাম মাঠে। এখন দেখি আসে কাকিমা কি রান্না করছে, চোখ একদম খিদাও লাগছে, একদম দুপুরের মধ্যাহ্ন ভোজন। আর বসে থাকা যাবে না, বসে থাকার মানে চরম খিদে লেগেছে। কাকিমা কি রান্না হয়েছে আজকে? আজকে রান্না করছে বাবা তোমার প্রিয় খাবার, ওহ, আমশোল করছে, আহা আর বেগুন দিয়ে আলু দিয়ে বেলে মাছ দিয়ে তরকারি। খুব সুন্দর সুন্দর। বেলে মাছ তো অনেকদিন খাই নাই, লাগে আজকে ইচ্ছা মনের ইচ্ছা মতন খাওয়া যাবে। বেলে মাছের তরকারি তো হ্যাঁ, খুব সুন্দর সুন্দর লাগতেছে তো দেখছি। এই লোভনীয় হচ্ছে, দাও দি দাও। আর বাড়ির সবুজ বেগুনটা দিয়ে রান্না করছে। হ্যাঁ, বেগুনটাও ভালো। গলে গেছে একেবারে বেগুন। বেগুনটা তো একটা জবরদস্ত বেগুন, মানে সারা বছর চলতেছে বেগুনটা। মাছ খেতে গোটা গোটা। এই অনেকদিন পরে বেলে মাছের তরকারি, তা খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে রান্নাটা, দুর্দান্ত হয়েছে। তাই হ্যাঁ, খাইয়া বেশ মজা লাগছে, না খাইলে বলা যাবে না। অজয় নদীর বেলে মাছ কিন্তু, আর বেলে মাছটা একমাত্র নদীতে টেস্ট বেশি হয়। আর বেলে মাছটা যখন তখন পাওয়া যায় না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। না, তা পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না বাজারে। ও হো 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 রে, হায় 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 ভাই রে ভাই, দেখেই তো জিভে জল। শোল মাছের কিন্তু একটা টক টক সেন্ট বেরিয়েছে, আমরা যা মনে হয় যেন খুব সুস্বাদু হবে। এমনিতেই শোল দিয়ে ভালো ঝোল হয়, তাও আবার আজকে হয়েছে আমশোল, এটা কোনো জবাব হবে না মনে হয়। হালকা একটু গরম গরম পড়তেছে না দাদা? দারুণ সেন্টটা বেরিয়েছে কিন্তু, টক টক গরমের ভাব ভাব। ও সত্যি ভাই জবরদস্ত হয়েছে। এটা ওই ডোবার মাছটা। ওই জন্য সেদিন বলছিলাম শোল দিয়ে ভালো ঝোল হবে, তো আম শোল হয়েছে।
যা হয়েছে ভাই, দারুণ, এক কথা ভাই অসাধারণ। এটা কিন্তু ভুলার না, গরমও পড়তেছে হালকা, আর টক টকের ভাবটাও চলেছে আজকে। আজকে আবার একটু রোদ্রে কাজ করে আইছো, আরো বেশি স্বাদ লাগতেছে নাকি? দারুণ 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 হয়েছে না সত্যি রে ভাই। ব্যাপক ব্যাপক হয়েছে আমসল্যা মাছের পিস গুলো কেমন হয়েছে? মাছের পিস রান্নাটা হচ্ছে দুর্দান্ত। তাই সর্ষে দিয়ে হয়েছে তো, একটু কাসুন্দ কাসুন্দ সেন্ট আসতেছে, টক টক ভাব লাগতেছে, দারুণ দারুণ। জিভে লাগা মতো হয়েছে নাকি? আর খাবো ভাত লাগবো, লাগবে? আর খাবো ভাত লাগবো একদম। ও মাছটা তো তেজালু ছিল দিবার। আমসলটা যে এত টেস্ট হয়েছে, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মাছটাও খুব সুন্দর ছিল, এবার পাকিয়ে গেছে মাছটা। বাস বাস ভাই আমরাও দারুণ ছিল। আর একটা মাছ দিই। না মাছ লাগবো না, একটু ঝোল দাও। এই কিন্তু তো আমার কাছে দারুণ টক হয়, এটা কিন্তু অতটা টক না। কে বলে আমি মুকুল আসতেছে, এটা 12 মাস আম বুঝলা, তাই এই পাওয়া গেছে, তাহলে তো পাওয়া যেত না। তা আমটাও ভালো, ফলটাও ভালো, দারুণ দারুণ। খালে মন ভরে দেবো। আর 1 মাস 2 মাস পরে আমাদের গাছে হয়ে যাবে। হুম বলে আছে সব মাত্র। 2 মাস পরে আমার কাছে হয়ে যাবো। বাবা আর একটা মাছ দিই। মাছ নেবো না আমি, আর কটা ভাত নেবো, একটু আম বেশ নেবো। একটা মাছ দিই। না মাছ দিও না, এত জলদি না? ওর ঝোল দাও, এক মুঠ ভাত দাও। আচ্ছা আমার টেস্ট হয়েছে। দারুণ দারুণ হয়েছে। না খালি ফেল করবো, হ্যাঁ কইছি। ব্যাস। সারাদিন খাটাখাটনি পরে যদি খেয়ে তৃপ্তি পায় আর বলে ভালো হয়েছে, এর থেকে মা কাকির আর কিছু ভালো থাকে না। একটু ঝোল দাও যাবে। তারপর আজকে ওয়েদারটা কি মনে জানি ফাল্গুন মাস মতো টান রোদের আজকে, গরম গরম ভাব আর রোদের টেম্পারও আছে আজকে। ব্যাস। এরপরে তো আমি আবার ভাত করা খাইয়ে বসুন, বসে জিরিয়ে তারপর তো আমার সুস্বাদ দাঁড়ানো খাইতে। মনটা ভরিয়ে গেল রে ভাই, হুম। এক খাটাখাটনি পায়ে করে দিয়ে আলু খাইলাম। বিক্রি করা হচ্ছে আর এক পায়ে দিয়ে ফসল লাগানো হচ্ছে, ওই জন্য একটু খাটনিটা বেশি হয়ে যাচ্ছে। এইরকম আম খাওয়া যদি দেখা যায় এই গরমের দিনে, 14 মাইল দূরে থাকলে জিভে জল চলে আসবে, কিচ্ছু করার নাই। সত্যি কথাই, ঠিকই যাও। আমগুলো আঠে ধরে গেছে, খাই বেশ ভালো লাগছে বলো। হালকা আটি দোষ তো দারুণ লাগতো, দারুণ। আজকে ভোজবাড়ি ফেল খাইয়া একদম ভাই, মনে যা সুখ শান্তি ছিল খাইয়ে তা পাইলাম বেশি আজকে। আজকে আর আম শোলটা যা হয়েছে, দুটোই ভালো হয়েছে। দূরেই ভালো ছিল। বেলে মাছের তরকারিটা বেগুন দিয়ে রান্না হয়েছে, সেটাও খুব সুন্দর হয়েছে। তো আম শোলটা তার থেকে বেশি সুন্দর হয়েছে। তো মন ভরে খাইলাম, তৃপ্তি করে খাইলাম। পাকা শোল যদি বাড়িতে পাও আর কাঁচা আমটা বাজারে খুঁজতে হবে, তবে একবার বাড়িতে নিয়ে ট্রাই করতে হবে, খাইয়ে দেখতে হবে যে সত্যি না মিথ্যা। খাইলে পর জিভে লাগে থাকবে সারা জীবন, কিন্তু প্রচেষ্টা রান্নার ঠিকঠাক মতন হইতে হবে, তবেই খাইয়ে শান্তি পাবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। টাটা।